কাজের ব্যস্ততা, শহরের চেনা কোলাহল সব কিছুকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে আজ আমি যাচ্ছি এক পরম শান্তির খোঁজে। হ্যাঁ, আজ আমি যাচ্ছি বাড়ি। আর বাড়ি ফেরার এই আনন্দটা সবসময়ই একটু অন্যরকম, একটু বেশি স্পেশাল। চলুন আজকের জার্নিতে আপনাদেরও আমার সাথে নিয়ে নিই। হ্যালো বন্ধুরা, অরুষাস ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। আজ বাড়ি ফিরছি, আর সেই আনন্দর মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আমি বাসে যাচ্ছি, তাই পথের দুপাশে যা যা পেয়েছি সব কিছু রেকর্ড করে নিয়েছি। সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ, বাস দুরন্ত গতিতে ছুটে চলেছে। দুপাশে অনেক জ্যাম। জ্যাম আসলে ঢাকা শহরের ভেতরে ছিল, এখন আমি ঢাকার বাইরে চলে এসেছি, তাই রাস্তাটা ফাঁকা এবং খুবই খুবই আনন্দ লাগছে এই মুহূর্তটাতে। অনেক আনন্দ হওয়ার আরও বেশি কারণ হচ্ছে অনেক দিন পর বাড়ি ফিরছি। চলো বাড়ি ফেরার গল্প শুনি। শহরটা যত কংক্রিটের চাদরে ঢাকা, চারিদিকে শুধু উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় লাইট, লাল নীল সবুজ হলুদ। কিন্তু শহরের বাইরের নগরটা ততটাই রঙিন। দেখো না, চারিদিকে কি সবুজ, সবুজ প্রান্তর, স্নিগ্ধ বাতাস আমাকে দুহাত দিয়ে ডাকছে। আমি পরম শান্তিতে নিঃশ্বাস নিচ্ছি। কী যে মজা, কী যে আনন্দ! গ্রামের এই ছোঁয়া না পেলে বোঝা যায় না। আমি খুব খুশি আজ। অনেক দিন পর বাড়ি ফিরছি। বিস্তীর্ণ মাঠের সব ফসল কাটা হয়ে গেছে। মাঠগুলো সব ন্যাড়া হয়ে আছে, দেখতেই পাচ্ছ, একেবারে হলদেটে হয়ে গেছে। কিন্তু তারপরেও একটা সোদা গন্ধ আমাকে আপ্লুত করছে। চারিদিকে বিস্তীর্ণ সবুজ মাঠ দেখতে দেখতে যাচ্ছি। অবশ্য কৃষকরা এখন ব্যস্ত মাঠের ফসল নিয়ে। দেখতেই পাচ্ছ বাস দুরন্ত গতিতে ছুটে চলেছে, কিন্তু আমার সময় যেন কাটছে না। মনে হচ্ছে আর এত সময় লাগছে কেন, কতক্ষণে যাব, এই রকম আর কি। এখন মধ্য দুপুর, বাজারগুলো সব শুনশান নীরবতায় ভরে আছে, কারণ গ্রামের বাজারগুলো সাধারণত সকাল অথবা বিকেলেই বসে। গ্রামে এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। এই ফসল ওঠার মৌসুমে কৃষকরা খুব ব্যস্ত থাকে, কারণ সারা বছরের ফসল শেষে সংগ্রহ করবে। ধান শুকাবে, মাড়াই করবে, সেদ্ধ করবে, তারপর সেটা গোলায় ভরবে। আর ধানের যে চাতালগুলো আছে, তারাও ধান সংগ্রহে ব্যস্ত থাকে। চারিদিকে শুধু ধানের কাজ চলছে। কৃষকরা ব্যস্ত, কৃষকের সঙ্গে কৃষকের পরিবাররাও ভীষণভাবে ব্যস্ত। তো চলো গল্প করতে করতে এগিয়ে যাই সামনের দিকে। আর কেমন লাগছে আমার এই জার্নি, সেটাও তোমরা জানিও। কদিন পরেই আবার মাঠগুলো সব ভরে যাবে নতুন ফসলে। খুব সুন্দর দেখা যাবে তখন। বর্ষার মৌসুমটাই একরকম, আর যখন ফসল উঠবে তখন আরেক রকম। গ্রামীণ দৃশ্যগুলো এক এক মৌসুমে এক এক রকম দেখা যায়। তোমরা যারা গ্রামে থাকো তারা তো জানোই যে গ্রামীণ দৃশ্যগুলো কত চমৎকার। ওই যে দেখছো দূরে কৃষকরা ধান কাটছে এখন। সব মাঠের ফসল একসঙ্গে কাটা হয়নি, যেমন এই মাঠের সবগুলো ফসল এখনও কাটা হয়নি, এখনও কাটাই মাড়াই চলছে। গ্রামের নারীরাও এই সময় প্রচণ্ড ব্যস্ত থাকে। তারাও পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করে যায়। ধান কাটার পর থেকে যাবতীয় কাজ নারীরা সমানভাবে অংশগ্রহণ করে। তাই বাংলাদেশের কৃষির অর্থনীতিতে নারীর ভূমিকা ব্যাপক। কারণ ধান কাটাই শেষ নয়, এরপরে রয়েছে আসল কাজ, আর সেই কাজগুলোই আমাদের দেশের নারীরা করে। চারিদিকে খড়ের গাদা, এই খড়ের গাদাগুলো করা হয় যখন মেশিনে মাড়াই করা হয়, তখন মেশিনে ধান কাটলে সে আগের মতো আর খড় পাওয়া যায় না। খড়গুলো একটু তুলোর মতো ভেঙে যায়, ভেজা ভেজা হয়ে যায়। তো এই খড়গুলো আবার গরুর খাদ্য হিসেবে সংগ্রহ করতে হয়। কাছাকাছি চলে এসেছি অবশেষে। কিছুক্ষণ পরে নামবো। যতই বারে কাছাকাছি যাচ্ছি, ততই পরে যাচ্ছি। এখন নামবো, এসে গেছি। আমি এখন
হয় অটো নিতে হবে, অটো অথবা ভ্যান রিক্সা নিতে হবে এখন। আবারও জানাচ্ছি চলো আগে ভ্যান রিক্সা ঠিক করে নেই, তারপর কথা বলবো। সলিউশন অফার সলিউশন তার খুশি চিটালি ভরপুর অ্যাপ্লাই এছাড়া হাতে পেয়ে গেছি। যাচ্ছি। আর একটু একজন যাচ্ছে নিবি, অথবা আমি একা একা একজনের ভাড়া হচ্ছে 30 টাকা। তো আমি যেহেতু একা, ও আর একজন যাত্রী নেবে, তো যেটা থাকি। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভ্যানে এখন যাচ্ছি বাড়িতে। আমার এই জার্নি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো, এই শুভকামনাই করছি। অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।